Hello, good evening to all the viewers of Bengal Cup, supporters of Bengal Cup as well as OLS Bangladesh. Tashmin Bhai is here with me. Tashmin Bhai, কেমন আছো? One day to go for the season to start. হাই ক্রিশদা, ভালো আছি। তোমরা কেমন আছো? ইটস গুড টু আমরা সি খুব ইউ আফটার আ লং টাইম। yes, it's been quite some time যে আমরা last showটা করেছিলাম একসাথে. So it's like finally we are back. The season is starting. ইয়েস, ফাইনালি রিয়েল ফুটবল ইজ স্টার্টিং ফ্রম টুমরো। এক্স্যাক্টলি, আমি লাইনআপস গুলো আগে দেখতাম, মানে লাস্ট 2 মাস ধরে লাইনআপস হচ্ছে 11টা সাবস্টিটিউট, আচ্ছা জন প্লেয়ারের নাম জানি না তারা খেলছে। ফাইনালি উই আর গোইং টু সি দ্য রিয়েল লাইনআপ পপ আপ অন আওয়ার টাইমলাইনস ফ্রম টুমরো। আমাদের এখানে 10টার সময় ম্যাচ, তোমাদের ওখানে 10:30টায়। সো ফাইনালি দ্য লিভারপুল টিম ইজ ব্যাক and good news, the very news that আজকে পেলাম আমরা যে ভ্যান ডাইক has extended his contract. So we'll start with that topic first. So what do you have to say about Van Dijk's contract as well as the three important other contracts that Liverpool have confirmed this season? আমরা প্রবাবলি টোটাল 5টা কন্ট্রাক্ট সাইনিং করেছি সোফার। ফ্যাবিনহো, তারপরে আলেকজান্ডার আর্নল্ড, তারপরে ভ্যান ডাইক, তারপরে হচ্ছে নেক্সট আমাদের পাইপলাইনে সালা আছে। হ্যাঁ, অ্যালিসন ইজ देयर। সো অ্যালিসন আছেন। তো আমার কাছে মনে হয় ভার্জিল ভ্যান ডাইকের কন্ট্রাক্ট এক্সটেনশনটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, বিকজ ভার্জিল আমাদের পুরো টিমের স্পাইন। হ্যাঁ, এন্ড যখন এই টাইপের এই স্ট্যাচারের প্লেয়ার গুলা কন্ট্রাক্ট সাইন করে এবং 4-5 বছরের জন্য, ইট শোজ দ্যাট দে বিলিভ ইন দ্য প্রজেক্ট। সো দ্যাট ওয়াজ আ বিগ মেসেজ ফ্রম লিভারপুল এই সিজন, যে না ঠিক আছে, উই আর স্টিল সিরিয়াস এন্ড দ্য প্লেয়ার্স বিলিভ ইট টু। সো এই আজকের কন্ট্রাক্ট এক্সটেনশনটা ইটস ভেরি পজিটিভ। এখন দেখা যাক মানে বাকিটা কিভাবে কি হয়, বাট এখনো স্টিল উই হ্যাভ টু মোর ইম্পর্টেন্ট কন্ট্রাক্টস টু সেটল। একটা হচ্ছে মোহাম্মদ সালাহ, যেটা মানে উই আর জাস্ট ওয়েটিং অ্যাংশিয়াসলি দ্যাট উই নিড দিস নিউজ, এন্ড দেন কামস জর্ডান হেন্ডারসন। সো এই দুইটা কন্ট্রাক্ট হওয়ার পরে মানে মোটামুটি উই আর সেট। Altogether, I'm feeling very positive. মানে এক্স্যাক্টলি, আই মিন লাইক এতগুলো কন্ট্রাক্ট সাইনিং, আজকে প্রেস কনফারেন্সে ইয়োগেন ক্লপ বলেছে ইনফ্যাক্ট দ্যাট ইফ ইউ লুক at the players যাদের শুধু আমরা কন্ট্রাক্ট সাইন করাচ্ছি, those players if they were in the market they would have cost a lot, and we already have them. It's not about just going out spending 50 million on a player and getting him. এখন 50 million you can't get a decent player. I mean game changer তুমি পাবে না সেখানে। you have all the players. I mean right now people are in a very bad mood, Liverpool supporters all over the world, because আমরা কাউকে সাইন করাচ্ছি না। কিন্তু I mean it's the same story. Of course every summer we keep waiting for new faces to come, and it's like আমরা স্কুলে যখন পড়তাম না, মনে আছে যখন নতুন মানে ক্লাসে গেছি, একটা নতুন স্টুডেন্ট যখন ঢোকে ফার্স্ট টাইম ইন দ্য স্কুল, we are excited to see him. It's like আমরা ভালো রেজাল্ট করেছি, doesn't matter, we have to see this new face. Doesn't matter. তো এই জিনিসটা আমাদের মধ্যে এখনো বড় হয়ে গেছে, কিন্তু আমরা স্কুলে না গিয়ে we have shifted the whole thing to Liverpool. যে নতুন প্লেয়ার সাইন না করালে লিভারপুল ইজ গুড ফর নাথিং। আমাদের এখানে এসে পাড়াতে ফুটবল খেলে যা, তাও জিতবে না হয়তো এই টিম নিয়ে। So this is how we discuss Liverpool throughout every day. Club is doing nothing, FSG is doing মানে blah blah blah, ওরা সব টাকা মেরে দিচ্ছে, and these are the common মানে debates আর কি। একদম মানে লিভারপুল কিছু করবে না, কিছু জিতবে না, আমি প্লেয়াররা ফুটবল খেলতে পারে না, অলমোস্ট বলে দেবে এটা মানে সারা। বাট দেন अगेन you think that there should be a balance between the team? মানে of course Liverpool as a squad, let's look at the top 25 players লিভারপুলের মধ্যে আছে, যার মাঝখানে বলতে গেলে 20 of them are senior players, 22 of them are quite senior players, যারা 25 and above, 28 29 অনেক বছর ধরে খেলছে, they are Premier League champions, the Champions League champions. So looking at the 3-4 players যারা আরো ছোট, মানে ইনফ্যাক্ট এলিয়েটের মতো প্লেয়ার উঠছে, তারপর তোমার নাবি কিটা ইজ লাইক রাইট নাও প্রি সিজনটা খুব ভালো খেলেছে। সো এটা তো অলরেডি আছে আমাদের। হ্যাঁ, সো বাট ডু ইউ থিংক যে আমাদের যে owners like FSG, the main concern that we Liverpool fans have, they are actually doing very less? I mean at a middle ground to থাকা উচিত না সবকিছু, even that they are failing to reach. এখন ভাইয়া এটা আসলে ঠিক মানে ইটস ডিফিকাল্ট টু অ্যান্সার,
কারণ এফএসজি কিন্তু আসার পর থেকে মানে ইটস বিন অলমোস্ট 10 ইয়ার্স, রাইট? এফএসজি থিওরি কিন্তু এটা, মানে ক্লাব হ্যাজ টু লিভ বাই ইটস মিনস। এন্ড ওরা কিন্তু এমন না যে ওরা করতো অল অফ আ সাডেন বন্ধ করে দিছে বা নাথিং। হ্যাঁ, ওরা কিন্তু ডে ওয়ান থেকে এটাই করতেছে। এন্ড লিটারালি এই সেম মডেলটাতেই ওরা লিভারপুলকে মানে অনেক সাকসেসফুল একটা মডেলে কনভার্ট করতে পারছে। সো মানে দে হ্যাভ শোড দ্যাট দিস মডেল ইজ অ্যাকচুয়ালি ইটস গোয়িং ওয়েল। দিস ইজ আ ট্রাইড অ্যান্ড টেস্টেড মডেল। আর ইয়র্গেন ক্লপেরও কিন্তু ঠিক খুব বেশি, ক্লপের যদি তুমি ডর্টমুন্ড রেকর্ডটা দেখো, ক্লপ কিন্তু ওর যখন স্টার প্লেয়াররা চলে যেত, প্রত্যেক বছর তো বায়ার্ন মিউনিকে একটা একটা চলে যেত, ও কিন্তু কখনোই ওই বাইরে থেকে খুব বেশি সুপারস্টার মোল্ডের কোনো প্লেয়ারকেই কিনে নেয়। একটা মাত্র প্লেয়ার প্রবলি ও কিনছিল, সেটা হচ্ছে ইমোবিলে আফটার রবার্ট লেভেনডস্কি। বাকি সব কিন্তু ওর একাডেমি থেকেই তুলতেছে, সবসময় ও ওইটাই করছে, মানে একাডেমি থেকে প্রি সিজনে ভালো করে, এরপরে আস্তে আস্তে ফার্স্ট টিমে ইন্টিগ্রেট করে, এন্ড দে ওয়েন্ট অন টু বিকাম 50-60 মিলিয়ন অ্যাসেটস। সো এই জিনিসটাই কিন্তু এইখানেও হচ্ছে। বাট আমাদের প্রবলেম হচ্ছে আমরা বাইরের একাডেমি থেকে 50-60 মিলিয়ন দিয়ে ওদের প্রোটেজে আনবো, বাট আমরা আমাদের প্লেয়ারদেরকে খুব বেশি অপরচুনিটি দিতে, বা ইভেন ওরা মাঠে নামার আগে উই আর রাইটিং দেম অফ, যে না অ্যাকচুয়ালি দে আর নট রেডি টু টেক দ্য স্টেপস। বাট দ্য মডেল ইজ ভেরি মাচ ফাইন বিকজ লাস্ট 3-4 বছর ধরে উই আর সিইং দ্য রেজাল্টস। সো আসলে বাট দিস অ্যাকচুয়ালি লক্ষ্য করবে, মানে দিস ইজ সামথিং যেটা আমরা ক্লাব ফলো করে, দিস ইজ সামথিং দ্যাট শুড হ্যাপেন উইথ এভরি আদার ক্লাব। ইনফ্যাক্ট ম্যানচেস্টার ইউনাইটেড ব্যাক ইন 1900s, এটা এরকম ভাবে 1990 পর থেকে দিস ইজ হাউ দে হ্যাভ বিকাম আ বেটার টিম। ওই সময়টা লিভারপুলের মতো একটা স্ট্রং টিমকে ওরা পুরো ডমিনেট করেছিল 90s স্টার্টিং এ। সো বাট there is a fact that says that in the last 20 years লিভারপুলের একাডেমি থেকে দুটো মাত্র প্লেয়ার খেলেছে who have played 100 or more matches for Liverpool. After obviously Steven Gerrard, the other one is Trent Alexander-Arnold. So even looking from a supporter's perspective, we haven't exactly seen our academy do wonders. I mean, there is one player who is like একটু 16 বছর বয়সে ভালো খেলছে, and then আমাদের Mr. James Pearce, the great James Pearce, একটা আর্টিকেল লিখে দিল, the next wonder kid is here. So everyone becomes a wonder kid in Liverpool's academy. মানে প্রত্যেক বছর কোন না কোন আর্টিকেল পেয়ে যাবে লিভারপুল এ করতে ছিল, এখন অ্যাথলেটিকে হয়ে যাবে। So someone is coming up, but unfortunately সেটা হয়ে ওঠেনি। So we can't exactly blame the supporters if they say that Liverpool academy ভরসা করার মতো নয়। But then again, in the last 2-3 years, we have seen a few youngsters actually come up. তুমি দেখো ট্রেন্ট আলেকজান্ডার আছে, কার্টিস জোন্স আছে, even Reece Williams, Nat Phillips, so Kelleher. So all these players in the last 2-3 years are playing more part in the senior team. So আমাদের as a supporter, of course, 20 বছরে দুটো player has played 100 or more matches, but in the last 2 years we have had more players coming out from the academy. And I think this এই যে কবিতে যে আমাদের এটা আছে, আমাদের নতুন একাডেমিটা খোলা হয়েছে, so ওখানে তুমি বুঝতে পারছো every day you are practicing. Kelleher is practicing with Alisson. You have a Clarkson practicing with Fabinho every day. So this is something that's going to improve the quality of the academy, the players' mentality, talent তো আছে, but সেটা nurture করার জন্য FSG has invested in the right place. আজকে 2021 এ you are not looking at Liverpool buying Grealish for 100 million pounds, but we are probably going to make a Grealish for nothing in the next 2-3 years. Wait করে গেলে I think that is an investment that we are overlooking. 50 million pounds AXA training complex invest করেছে, but that is a project that FSG has designed. So I think that is something we should look forward to, তাই না? কি বলে? এক্স্যাক্টলি তুমি চিন্তা করো ভাইয়া, মানে তুমি একটা একাডেমিতে তুমি যদি নতুন কোনো সেই ইন্টারনাল স্ট্রাকচারে কোনো চেঞ্জ করো, হ্যাঁ, তোমার কিন্তু তুমি ডে ওয়ানে তুমি আউটপুটটা পাচ্ছ না, ওদেরকে ট্রেন করতে হচ্ছে। সো ইন দ্য লাস্ট 2 ইয়ার্স আর কি আমার মনে হয় যে উই আর অ্যাকচুয়ালি সিইং দ্য ডিভিডেন্ডস। হ্যাঁ, ইভেন আরো 2-3 ইয়ার্স গোয়িং ফরওয়ার্ড আমরা মনে হয় আরো ভালো ভালো আউটপুটস পাবো, বিকজ এই প্রি সিজনটা কিন্তু আমাদের ইয়াংস্টারদের জন্য অনেক বেশি প্রমিসিং গেছে। সে কেইটে গর্ডনকে তো আমরা মানে উই নেভার হার্ড অফ হিম, হ্যাঁ, বাট দ্যাট বয় all of a sudden burst into the scene and wow. তারপর then we have a striker that 16-year-old in England বলা হয় ওকে। হ্যাঁ,
সো লিভারপুল কিন্তু গত 1-2 বছর ধরে এটাই করতেছে, 15-16 বছর বয়সী প্লেয়ারদের পিছনে ইনভেস্ট করে, ওরা করে ওদের একাডেমিতে নিয়ে আসে, ট্রেন আপ করে, এন্ড দেন দে আর ইন্টিগ্রেটিং দেম ইন দ্য ফার্স্ট টিম স্কোয়াড। প্রবাবলি ডার্বি না কোথা থেকে একটা প্লেয়ার কিনতেছে লিভারপুল, এই 16 ইয়ার ওল্ড। সো দেন এগেইন আর কি ওদের পলিসিটাই এখন মানে আরো অনেক বেশি রুটে চলে গেছে ওরা। রাইট। সো বিফোর উই মুভ ইনটু দ্য শো ফার্দার, আমি জাস্ট আমাদের সব দর্শকরা যারা এই শোটা দেখছে, লাইক ওপার বাংলা এপার বাংলা থেকে এতজন মিলে শোটা দেখছে, দে আর ওয়েটিং ফর লিভারপুল টু স্টার্ট দ্য সিজন। বলি the section is open. You have any questions, both of us, please feel free to comment on our page or the Volesi Bangladesh page. We're going to discuss a lot about Liverpool Academy and of course the controversial FSGs, and definitely there's a FPL section, so you can actually guys share your teams that you have made and put it in the comments. When the topic of FPL comes up, we're going to discuss about those teams, and we'll have a special guest for that. I'm going to join very soon. So till then, please feel free to comment everything and ask any questions you want to discuss. You can bring up your topics and amader moddhe we can continue the discussion. Tashmin bhaiya, my next question to you is, last pre-season, which was like extremely non-existent, মানে সিজন শেষ হলো, সিজন শুরু হলো, মাঝখানে কিছু প্রি-সিজনে কিছুই ছিল না। সো ডিউ এইবার প্রি-সিজনটা যেখানে আমরা 1 মাস সময় পেয়েছিলাম, তো এই জিনিসটা is going to, I mean, benefit us as a squad in terms of, or not just talent but also in terms of protecting our players injuries ক্ষেত্রে, যেটা আগেরবার দেখা গেছিল, তো এটা কি খুব বেনিফিশিয়াল হবে? তোমার কি মনে হয়? আমার মনে হয় এটা বেনিফিশিয়াল হবে, আর একসাথে মানে থাকাটাই 1 মাসের মতো মনে হয় স্কোয়াডটা একসাথে আমাদের। সো এইটার জন্য যে জিনিসটা হবে যে আমাদের যে ইন্টারনাল আমাদের কিছু ফরমেশন বা ট্যাকটিক্যাল ট্রেনিং, যেগুলো ট্যাকটিক্যাল ট্রেনিং এ প্লেয়ারদের যে আন্ডারস্ট্যান্ডিং একজন আরেকজনের প্রতি, এটা অনেক বেশি মানে ভালো একটা ইম্প্যাক্ট করবে। সো মানে এই বছরটা স্টার্টটাই আমরা এত পজিটিভলি করতেছি, সো মানে ইট ক্যান অলওয়েজ yield better results only. Right, absolutely. I mean, but pre-season একটা জিনিস নোটিস করেছো, there are obviously মানে এত সিরিয়াস থেকে মানে ইনজুরি থেকে কামব্যাক করা is not an easy task, but somehow টিমটাকে দেখে প্লাস নিউ কোনাটে, জোয়েল মার্টিপ আবার পুরো সিজন বাইরে চলে গেল, 6 মাস খেলেনি, জো গোমেজ 9 months বাইরে, ভার্জিল ভ্যান ডাইক 10 months বাইরে, it's like a lot of gap between their playing career. But টিমটা যখন প্রি-সিজনটা খেলো, of course we didn't face any major big team, বাট খেলার মধ্যে না মনে হচ্ছে দ্যাট দেয়ার ওয়াজ নো গ্যাপ। ভার্জিল ভ্যান ডাইক একটু সময় লাগছে, মানে সুন্দরভাবে, ইনফ্যাক্ট লুকিং অ্যাট কোনাটে, আই মিন হিজ থ্রু বলস আর গোনা বি লাইক এ কম্পিটিশন উইথ থিয়াগো, মানে থিয়াগো থ্রু বল দেবে নাকি কোনাটে থ্রু বল দেবে, লাইক বুঝতেই পারবো না, লাইক কখন কোন দিক দিয়ে খেলা ঘুরে যাচ্ছে, অপোনেন্ট অ্যাটাক করছে আমাদের, হঠাৎ করে অপোনেন্ট ইজ ট্রাইং টু ডিফেন্ড রাইট নাও। সো এই জিনিসটা পুরো এরকম পুরো ইয়ে হয়ে যাবে। সো পুরো প্রি-সিজনটা আই থিঙ্ক ইজ লাইক, মানে it's something that is going to be more beneficial for us if as supporters we can look at the pre-season preparation more than the transfer window টা কিরকম চলছে। So এই ট্রান্সফার উইন্ডো নিয়ে কথা বলতে বলতে we have a question from Shomo Ghosh. So এটা it's for you Tashmin bhai to answer. What do you think of Liverpool's transfer window business? We have been talking about it, but I mean, do you think we can do better? I mean, aro kichu player ki dorkar naki we have a good enough squad? I think we should do a bit business in the late ends. So at this moment আমাদের কিন্তু স্কোয়াডে স্পেস নাই, যেটা আমাদের একদম প্রি-সিজনের ডে 1 থেকে লিভারপুল বলে আসতেছে যে আমাদের স্কোয়াডে কিন্তু 25 জনের যে স্পেসটা, হ্যাঁ ওখানে আমার 17 জন হচ্ছে নন হোম গ্রোন। সো রাইট, we already have 18 I think as of today. So আমাদের ওই স্পেস গুলা খালি করতে হবে। We need to sell 2 players at least to bring someone new in. So আর এদিক থেকে সবাই জানে যে আমরা কাদেরকে সেল করার চেষ্টা করতেছি, সো ওই বিষয় আসলে বলে লাভ নেই। তো আমার মনে হয় লিভারপুল প্লেয়ার কিনবে once these 2 or 3 transfers go through. আমার মনে হয় লাস্ট 2 weeks খুব একটা এক্সাইটিং ফেজ হতে পারে আমাদের জন্য। I think লিভারপুল কিনবে না, actually I believe লিভারপুল কিনবে, মানে এটা আসলে থিংকিং এর পর্যায়ে না এটা কিনবে, মানে হোপ না, এটা বিলিফে চলে গেছে।
লিভারপুল প্লেয়ার কিনবে, ডেফিনেটলি কিনবে। না কিনবে মানে there is something কিনবে, মানে কিনবে, ডেফিনেটলি কিনবে। না কিনবে, we agree, একটু কিনবে, একটু শুধু পেশেন্ট থাকতে হবে সাপোর্টার্সদের। there are few more days for the transfer window to shut. হ্যারি কেনের ট্রান্সফারটা দেখে মাথা খারাপ করা যাবে না, we will buy players. every day we can't just lose our own day, মানে বাজে দিন, মন খারাপ করছি, সারাদিন কাজ করছি, মাঝখানে লিভারপুলের চেক করছি, সাইন করে নিয়ে কান্নাকাটি ঝুড়ি দিলাম। So this is what has been going on for a Liverpool supporter throughout the last 2 months. লিভারপুল সাইন করছে না, প্রত্যেকদিন একটা প্লেয়ারকে সাইন না করালে লিভারপুল সাপোর্টাররা খুশি হয় না। সো আই থিংক আমার যেটা মনে হয় যে, হ্যাঁ বলো। না তুমি বলো, শেষ করো। হ্যাঁ, তো এই যে সোমো যে কোয়েশ্চেনটা করেছে, হোয়াট ডু ইউ থিংক অন লিভারপুলস ট্রান্সফার উইন্ডো বিজনেস, তো আই থিংক দুটো প্লেয়ার ইজ ক্রুশিয়াল। one is an attacking option because obviously a January period যখন AFCON-টা হবে, plus we are not still sure যে Roberto Firmino ফর্মে ফিরেছে কিনা, because last season was not his best, and Sadio Mane's form like back to his best কিনা এখনো জানি না, but hopefully even taking that for granted যারা ভালো খেলবে, this January period to not have a backup to Salah and Mane and even Naby Keita if he stays fit. So this is going to be crucial. I mean, you're left with Origi, you're left with Gordon, and we are left with Jota. I mean, that can't define our January period with these 3 players. No, I mean, সেটা সম্ভব না, that we can't. I mean, Jurgen Klopp can change the dynamics of the system and all, but that's like something Liverpool যে টিমটা 3 frontmen নিয়ে খেলছে, suddenly for a month they can't go back to a 4-4-2 something 1-1 যাওয়াটা ডিফিকাল্ট আছে। তো I think I mean the connection with Jeremy Doku, I mean he's a youngster, he's not exactly looking to go for a Champions League club or at the preference. If you can get a Doku who is young and talented, he can fill that void. So we need a non-African player coming in our team and a non-English player coming in our team to make sure that আমাদের স্কোয়াডের ব্যালেন্সটা ঠিক থাকে। তো I think দুটো সাইনিং, একটা মিডফিল্ডার সাইনিং, আর সিনিয়র মিডফিল্ডার, বিকজ মিলনার ইজ টু সিনিয়র, দুদিন পর লাঠি নিয়ে হাঁটতে হবে, বাট হি ইজ ডুইং হিজ বেস্ট। And then again, Gini Wijnaldum, no matter how much we criticize, he was a pillar. I mean, there are few matches where Gini Wijnaldum ke chhara starting 11 bhaba jeto na, like matches against a superior team, Gini Wijnaldum ওই সবগুলো লোককে একসাথে ধরে নিয়ে থাকবে, he's going to shield his whole life against the opponent. So ওর absence in those matches will be crucial. তো সেখানে একটা একটু সিনিয়র, মানে নট পোটেনশিয়াল বাট একটা সিনিয়র যদি কোনো মিডফিল্ডারকে পাওয়া যায়, সো আই থিংক উই আর গুড টু গো উইথ 2 সাইনিংস, একটা মিডফিল্ডার এন্ড আ ভেরি অ্যাটাকিং মাইন্ডেড প্লেয়ার, মানে যে মানে সালাকে রিপ্লেস করতে পারবে এক্স্যাক্টলি অন ডিউরিং দ্যাট জানুয়ারি পিরিয়ড আফগানের সময়। বাট ভাইয়া আমরা কিন্তু যখন গত বছর থিয়াগোকে সাইন করেছিলাম, তখন কিন্তু ইট ওয়াজ অন দ্য ব্যাক অফ আওয়ার মাইন্ড যে ওয়াইনালডাম ইজ লিভিং। সো আমার মনে হয় মানে উই ক্যান ইউজ থিয়াগো আ বিট মোর, এবং আমার মনে হচ্ছে কার্টিস জোনসকে লিভারপুল খুব বেশি মানে দে আর লুকিং এট হিম রাইট ফর দ্য ফিউচার। সো আমার মনে হচ্ছে এই সিজনটাতে মানে কার্টিস জোনসের জন্য একটা ব্রেক থ্রু সিজন হবে। আর একটা জিনিস হচ্ছে কি আমাদের যখন এভরিওয়ান ইজ ফিট, সো হোয়াট ইজ আওয়ার আইডিয়াল 3 মিডফিল্ড 3? It will be always Fabinho, it will always be Thiago, and it will be either Henderson or Naby Keita. So এই কন্ডিশনে তোমার আমরা অ্যাকচুয়ালি মানে খুব বেশি মানে টপ গ্রেডের মানে সিনিয়র বা যাদেরকে বলো সে সাউল নিগুয়েজ, এই কন্ডিশনে সাউল নিগুয়েজকে আসলে সাইন করাটা কত বেশি লিভারপুলের জন্য লং টার্মে বেনিফিশিয়াল হবে, মানে I'm just a bit doubtful. But আমাদের মনে হয় যে we should go for is a player মানে যে আমি যারা লা লিগা ফলো করে, I've heard that Saul Niguez is a player that is like মানে Atletico is a very physical team plus a very defensive team, মানে they go on the counter, ওখানে গোল করে, and their goal count is very less, মানে এক সময়কার ইতালি টিমের মতো গোল কাউন্ট খুব লেস, কিন্তু গোল খায়ও না। তো Saul Niguez is that team that keeps on moving from this end to that end, মানে he is the player who মানে orchestras the defense from the attack, plus he has a মানে এগিয়ে he has a knack of scoring goals also. I mean records that doesn't suggest that much, but he is that one player in that
অ্যাটলেটিকো লাইনআপ যে সবসময় ফরওয়ার্ড থিঙ্কিং ইয়ে করে, আর লিভারপুল এজ অ্যান অ্যাটাকিং টিম অলসো বেনিফিট বিকজ হি ইজ জাস্ট 26 and this is his prime. সো এর সাথে মানে ইভেন লাইক আ সলনিকাস টাইপ প্লেয়ারও যদি হতে পারে, মানে ইট ক্যান বি ফ্রম আওয়ার একাডেমি অলসো, হার্ভি এলিয়ট, I mean he's going to get a lot of opportunities this season. I mean ওকে আর লোনে পাঠানো হচ্ছে না। তো এই যে কোয়েশ্চেনটা করেছে হাসান ভাইয়া করেছে এখানে যে হার্ভি এলিয়ট জিনি ওয়াইল্ডামের জায়গায় কেমন হবে, তো is this I mean like to like replacement or is like let's hope for the best? Let's hope for the best, কারণ ওয়াইনালডামের লাইক টু লাইক রিপ্লেসমেন্ট কখনোই হার্ভি এলিয়ট না। সো হার্ভি এলিয়ট ইজ মোর লাইক আ ফরওয়ার্ড প্লেয়ার। ওকে যদি আমরা কম্পেয়ার করতে পারি, উই মাই থিঙ্ক অফ আ নাম্বার 10 হু ইউজ টু প্লে ফর আস, কুটিনিও। সো ও হয়তো ওই রোলটাতে যেতে পারে, বাট হার্ভি এলিয়ট উইল নট বি আ গিনি ওয়াইনালডাম রিপ্লেসমেন্ট। ওই ক্ষেত্রে হয়তো আমরা কার্টিস জোনসকে কনসিডার করতে পারি, বাট রাইট একদম maturity, coaches and maturity more than the physicality. Maturity is like often you have to drop down to help the defenders. Curtis Jones maturity আছে. Elliot is more about attacking. I mean create করবে, attack করবে. So I don't think Gini Wijnaldum, just like you said, Gini Wijnaldum like to like replacement is not Harvey Elliott. Maybe একটু tactical change করে Elliott কে খেলালে Liverpool will have one more extra player helping the attackers. But Gini Wijnaldum, the replacement যদি বলতে গেলে হয় in our squad right now, who do you think is going to be Gini Wijnaldum's replacement? I mean like to like as মানে close as it gets. এই জন্যই তো প্রবাবলি আমরা থিয়াগোকে কিনছিলাম, রাইট? সো ইট উইল বি থিয়াগো। Thiago is like he's got a good defense share. আমরা কিন্তু গত সামারে আমরা এটাই বলছিলাম যে লিভারপুল প্রেস রেজিস্ট্যান্ট একটা প্লেয়ার কিনতেছে বিকজ ওয়াইনালডাম ইজ লিভিং। সো দ্যাটস ওয়াই উই বট অন থিয়াগো আলকান্টারা। হ্যাঁ, আর এদিক থেকে তো আমাদের রাইট সাইডে হেন্ডারসন। সো অবভিয়াসলি এটা থিয়াগোর উপরই পড়বে যে না, গিনি ওয়াইনালডামের রোলটা ওরই প্লে করতে হবে when the squad is fit, or Henderson will play. এর বাইরে তো আসলে লিভারপুলে like than Thiago, because Thiago will be more into creating না, মানে Wijnaldum is like whatever praise you have for Wijnaldum create করতো না, so he is to save us from getting all the attacks from the opponent করতো। I think Henderson এর ওই জায়গাটা বোধহয় রিপ্লেস করার বেশি ইয়ে থাকবে, রেসপন্সিবিলিটি থাকবে। বাট ক্রিস ভাই, হেন্ডারসন কিন্তু একটু ফরওয়ার্ড রোলে অনেক বেশি এক্সেল করে। আই মিন আ নাম্বার 8 পজিশন একদম। সো ওকে আমরা কিন্তু হোল্ডিং ওই গিনি ওয়াইনালডামের রোলটা দিতে পারতেছি না। দিস ইজ সামথিং যে মানে একটু ডিলেমা তো আছে ক্লপের। I mean to replace Gini Wijnaldum in this squad, মানে someone who plays every match, used to play every match, তাকে to replace with Akita who is like never fit, Thiago who is like dicey, more attacking minded, Henderson who is like এখন ফিটনেস অনেক ডাউট চলে এসেছে। তো এই সব জিনিসগুলো মিলিয়ে আই থিঙ্ক ক্লপ উইল হ্যাভ সাম টপ, মানে ভাবতে তো হবেই ক্লপকে, মানে জিনি ওয়াইল্ডাম ইজ নট অ্যান ইজি রিপ্লেসমেন্ট, no matter how much we have blamed him for not making the forward pass, not going for the final ball, এরকম হয়তো করে না, বাট টু রিপ্লেস জিনি ওয়াইল্ডাম আমাদের হয়তো এই একটা মাস 2 মাস দেখে বুঝতে পারবো যে ফাইনালি লিভারপুল কিভাবে অ্যাডজাস্ট করেছে দ্য লাইফ উইদাউট জিনি ওয়াইল্ডাম। এটা অনেক বেশি ডিফিকাল্ট একটা জব টু রিপ্লেস ওয়াইনালডাম। মানে একটা প্লেয়ার নিজের আইডিয়াল খেলাটা স্যাক্রিফাইস করে টিমের জন্য মোল্ড করে নেওয়াটা, মানে ইট শোজ হিজ ডেডিকেশন। সো ইট উইল বি ডিফিকাল্ট, অনেক ডিফিকাল্ট একদম। বাট লেটস সি, হোপ ফর দ্য প্রফেশনাল, মানে নিজেকে ফিট রাখা এভরি ম্যাচ অফ দ্য গেম, and that is like takes a lot of dedication. মানে it depends on off the field. My lifestyle is আমার লাইফস্টাইল কিভাবে মেনটেন করছি যাতে থিংস ডাজন্ট বদার মি, এই জিনিসগুলো তো জিনি ওয়াইন্ডালডাম ওয়াজ আ টপ ক্লাস প্রফেশনাল, নো ডাউট। We are getting a new question from Nafiz Bhaiya and Abrar Bhaiya. It's mostly about the defensive setup. I mean, last season we ended with Kabak and Nat Phillips and Reece Williams. I mean, Nat Phillips was like about to be sold. Kabak was like just esche, not good enough. প্রথম ম্যাচ দেখে, and then Reece Williams was just fourth division football খেলে লিভারপুলের স্টার্ট করছে। So right now we won at Old Trafford with them. ভাবা যায়, মানে জাস্ট Reece Williams কে দেখে মনে হয় is not afraid of anything in the world. I mean you can bring Zlatan Ibrahimovic in front of him and he will still defend. So ওই বুকের পাটা নিয়ে ডিফেন্ড করে গেছে লিভারপুল লাস্ট 3-4 মাস, মানে নেই প্লেয়ার কেয়ার করা যাবে, লেটস গিভ ইট অল।
Nat Phillips will probably মানে পিঁপড়ে হেঁটে গেলে ওটাকে হেড দিয়ে ক্লিয়ার করবে। So this is what I mean. Nat Phillips, Rhys Williams, hats off. Last 2-3 মাসে they saved our ass. কিছু করার নেই ওদের ছাড়া, মানে ভাবতেই পারতাম না। And Klopp should be thankful to both of them. মানে Nat Phillips, I think he should be sold because at this age you need to play first team football. So I think he's going off. তো আমাদের বাকি আছে, দেখো আমাদের ভ্যান ডাইক বাকি, obviously the first Van Dijk, Gomez, Matip, Konate, and the fifth choice right now is Rhys Williams. So what do you think is our centre back partnership should be, given all of them are fit? I think bhaiya I'll go for Van Dijk and Konate. কারণ দুইজনেরই মানে ফিটনেস, হ্যাঁ ম্যাটিপ যদি ফুল ফিট থাকে, আমার খুব বেশি একটা সফট স্পট ম্যাটিপের জন্য, বিকজ আমার ম্যাটিপ হচ্ছে আমার চোখে মানে প্রিমিয়ার লিগ এন্ড ওয়ার্ল্ডের সেকেন্ড বেস্ট ডিফেন্ডার। ফার্স্ট ইজ অবভিয়াস ভ্যান ডাইক। সো আমি হাসতে হাসতে বলতেছিলাম ওই দিন যে উই হ্যাভ ওয়ার্ল্ডস 4 বেস্ট সেন্টার ব্যাকস দিস সিজন, ভ্যান ডাইক, ম্যাটিপ, গোমেজ এন্ড কোনাটে। সো এখন দেখা যাক আর কি, যে আমার মনে হয় কালকেও স্টার্ট কোনাটেই করবে, এন্ড ইট শুড বি দ্য আইডিয়াল চয়েস, ভ্যান ডাইক এন্ড কোনাটে। আর কোনাটেকে কিন্তু প্রি সিজনে রাইট সাইডে খেলাইছে, if you have seen the last games. So exactly. So there is already they are planning যে না ভ্যান ডাইকের সাথে কোনাটেই পার্টনার করবে। Exactly. So I mean, ভ্যান ডাইক এখনো শিওর নেই যে কতটা ফিটনেস রিচ করেছে, বাট লুকিং লাইক he is going to start tomorrow. I mean, if not him, but amazing এই জিনিসটা আমার কাছে খুবই অ্যামেজিং লাগছে ভাইয়া। দেখো তুমি প্রি সিজনে ভ্যান ডাইকে কিন্তু গ্র্যাজুয়ালি ডেভেলপ করাইছে ওরা, 20 মিনিটস 40 মিনিটস, একদম হারি করে নেই। এবং there is a good chance যে লিভারপুল হয়তো কালকেও ওকে স্টার্ট নাও করাইতে পারে, বিকজ ম্যাটিপ ইজ ফুল ফিট। হয়তো ম্যাটিপ আর কোনাটেকে স্টার্ট করাই দিতে পারে, ইউ নেভার নো। কারণ ক্লপের হাতে এখন হি হ্যাজ অপশনস। সো লেটস সি। যদিও বলতেছে ভ্যান ডাইক ক্যান মানে মাইট স্টার্ট, but I don't think তাড়াহুড়ো করার দরকার নেই। when you have options, you have good options. It's not like you have like compromised versions of the defense. ভালো চারটে ডিফেন্ডার আছে। Let's take Gomez and Van Dijk's entry into the team in a recovery slowly. ওটাই বেটার হবে, বিকজ তাড়াহুড়ো করে ঢুকিয়ে দিলে and it's like Norwich. I mean, it's not like মানে ফার্স্ট ম্যাচ is like maybe third match যেটা চেলসির এগেইনস্টে we would probably need a 100% fit Van Dijk in that match. তো তখন ভাবতে হবে। তো মেবি এই দুটো ম্যাচ একটু স্যাক্রিফাইস করে লাস্টের 20-30 মিনিটস আরো খেলিয়ে পুটিং ইন দ্য প্রিমিয়ার লিগ প্রেসার জোন, এটা খেলিয়ে আরো ভ্যান ডাইককে যদি ইউজ টু, বাট আই থিঙ্ক the team knows if Van Dijk is fit, they think they are fit, I mean he can play. But I mean for my preference tomorrow it's like Konate on the left side and Matip on the right side, because Konate left side খেলে অভ্যস্ত আছে, but Leipzig as well as the France under-21 team he has played on the left side. Upamecano right e khelto or left e khelto, so not a problem. I mean, he can adjust, not a big deal for him. So either if not that, then obviously Van Dijk is there. But এই চারটে ডিফেন্ডার যারা তুমি বলছো the world 4 best defenders, এদের মধ্যে কমন ফ্যাক্টর ইনজুরি। মানে all of them have a history of injury, even Konate has a history of injury. মানে we are very fond of players তাদের ইনজুরি হিস্ট্রিটা খুব ভালো, কিন্তু মানে থিয়াগোকে কিনে নিলাম, অক্সলেটকে কিনে নিয়েছিলাম, এটা তো বুঝতেই পারছো, গিফট দ্যাট নেভার স্টপস গিভিং। সো দিস আর লাইক ইনজুরি। আচ্ছা, আমরা পজিটিভ গুলো নিয়ে চিন্তা করি, খারাপ কিছু চিন্তা না করি। লেটস ফোকাস অন দ্য পজিটিভ। মানে এত ইনজুরি নিয়ে উই আর অ্যাচিভিং, মানে থার্ড ফিনিশ করেছি লাস্ট সিজন, আনবিলিভেবল অ্যাচিভমেন্ট। লাইক আগের বছর না ভাইয়া, গতবার আমরা জিতেই যেতাম, বুঝছো? গতবার আমরা জিততামই। মানে তুমি চিন্তা করো, উইদাউট ভ্যান ডাইক আমরা 17 ম্যাচ ডে পর্যন্ত টপে ছিলাম। দেন উই হ্যাড আ স্ট্রিং অফ ইনজুরিজ, মানে একটা দুইটা না, 5টা-6টা ইনজুরি হওয়ার পরে গিয়া ওকে। সো মানে আর আমার কাছে মনে হয় ক্রাউডটা একটা বিশাল প্যাক ছিল। এবার দেখে নেব এটার জন্য এনফিল্ড আমাদের নতুন তিনটে প্লেয়ার। আই জাস্ট গিভ ইউ দ্য মানে আজকে একটা প্রেস কনফারেন্সে আমাদের কি বলে আমাদের ইউরোপিয়ান ক্লাব বলেছে, সো আই জাস্ট say that your Klopp and rival spending, we won't use it as an excuse. We use our resources, passion, desire, and a plan. So basically, this is the name of 3 players that Liverpool have signed
passion, desire and plan. কালকে মিডফিল্ডে these three players are going to start and এটাতেই আমরা নরউইচ খুশি for a big I mean you have no idea whose passion, whose desire and whose plan. The transfer marketও পাবে না। So এই তিনটে প্লেয়ারের ব্যাপারে নরউইচের ম্যানেজার কোনো হোমওয়ার্ক করতে পারবে না। So we are up মানে they are up for a surprise and we are also up for a surprise. দেখা যাক কালকে লিভারপুল কিভাবে ডিল করে নরউইচের সাথে। Fingers crossed. একদম। তাসমিন will go for another question. আমাদের অনেক কমেন্টস পাচ্ছি পুরো ইয়েতে Naby Keita ke liye there's a question like how much do you think Naby Keita is going to stay fit? I mean that's something we can't decide. I mean it's up to him. It's up to I mean কতটা খেলাচ্ছে ক্লাব। So let's hope that he stays fit. I mean Naby Keita I think it's enough. I mean Naby Keita হয়ে গেছে সময়। This is his 4th season. So this is his last season actually. If it's like last season to prove if it does really well he can continue. If not, then I think we should move on from Naby Keita. But let's hope that he gives us a very good season and he himself stays fit. But Krish Bhaiya, what is your opinion on Minamino? Minamino somewhat always looks good against teams that are not physically strong. I mean, if you look at Liverpool's opponents, main opponents, which is like the top 4, top 5 teams, they have a very physical thing. Man, even if Burnley we are talking about Burnley খেলে না, Burnley just you come to me, I'll save my ass. বসে থাকে. It's like, but a Manchester City, a Manchester United, Chelsea, a Tottenham, and even Everton, they take the game to you. তো সেখানে মিনামিনোর মতো প্লেয়ার probably physicality টা ডিল করতে পারে না, but he will probably excel against a more free flowing team. Just imagine playing against Leeds, attack করছে, মিনামিনো একটা ফ্রি পেয়ে যাবে নিজেকে। He'll have time to think, he'll have time to create, he's fast. He has that potential, but probably Klopp যদি থেকে যায়, I think Klopp has to use him against certain teams যেখানে আমাদের senior players will get some rest and we can enjoy Minamino's potential, not just put him against a very strong team and then he fails to perform and then আমরা গালাগালি দিতে আবার শুরু করবো, খেলতে পারে না, করতে পারে না। But let's use our players as per their talent. We can't play a Naby Keita against Man City when they are like continuously করছে, হয়তো he's gonna falter. I think Klopp made a bad decision against Real Madrid last season যখন he played Naby Keita out of nowhere at the Bernabeu. It doesn't happen like that. I mean, I don't know what Klopp was thinking, but Klopp ভেবেছিল যে সবাইকে সারপ্রাইজ করে দেবে, but it didn't work out as expected. আমরা সবাই সারপ্রাইজ, ইনফ্যাক্ট Naby Keitaও সারপ্রাইজ হয়ে গেছে আর কি। Naby Keita সারপ্রাইজ আসলে কিছু বলেননি। Naby Keita সকালে বলেছিল সকালবেলা পায়ে ব্যথা করছে and then he suddenly the starting 11 বলছে ও শিট আমাকে আবার খেলতে হবে আজকে। So this is what happened. তো সেই জন্য সবসময় ব্যাক পাস দিচ্ছিল, খেলতে পারছিল না। But let's hope this is a complete different story. Everyone has had a good preseason. Robertson had a good preseason, but obviously একটু ইনজুরির জন্য he is like 2-3 weeks delay. ঠিক আছে, but not a problem. It's like a sprain, which is it's not a tear, so he will be back around the international break time. So not to worry, we have a fully fit squad. Even the backup, so-called backup Tsimikas, he has had a very good preseason. Tsimikas কিন্তু is doing very good. If you are looking at the preseason, he looks like a proper robo backup. And I was very surprised. গত সিজনে তো আমরা সিমিকাসকে মনে হয় 5-7 মিনিট দেখছি টোটাল, বাট এইবার যখন প্রি-সিজন ম্যাচগুলো দেখতেছি he was like wow, forward running and backward tracking amazing. So আমার মনে হয় যে we will be just fine for these 3 games. Right, absolutely. I mean সিমিকাস প্রি-সিজনে যেভাবে পারফর্ম করে গেছে, যেটা ভালো লাগছে দেখে, that he is trying to maintain the level of Robertson. I mean Robertson, we are used to seeing Robertson every match. আমাদের স্বপ্নেও দেখতে শুরু করবো হয়তো এত ম্যাচ খেলে ফেললে। So but then again Tsimikas এত সুন্দর খেলছে। I mean he is attacking, যেটা আমাদের ডিপেন্ড আমাদের মেইন অ্যাটাক and creativity comes from the right flank and the left flank. তো সেইখানে he is focused because he knows that Van Dijk আছে, আমাদের midfield is also going to help the defense, so I can play free flowing football. তো সেখানে I think Tsimikas has performed well, has proved himself to be like a যোগ্য alternative of Robertson. So let's see. In fact, if he plays well, হয়তো দেখা যাবে Klopp is having a dilemma to put Robertson back. তো বলছে একটু ওয়েট করে যাও, Tsimikas is playing well, খেলতে দাও, তোমার উপর একটু রেস্ট হতে পারে। it's a good problem to have in your squad, like কাকে খেলাবে এত ভালো খেলছে। But as Liverpool fans,
something or the other pops up suddenly, and then everything goes for a toss. So fingers crossed, kalke season shuru hocche. So we have a lot more to discuss in the show, and we're just waiting for one guest of ours. We are going to go into the FPL section, which is like আমাদের তাসমিম ভাই তুমি হয়তো খেলো না, বাট আই লেট মি টেল ইউ দ্যাট এফপিএল ইজ আ সেলিব্রেশন। ইটস লাইক আমাদের এখানে দুর্গাপুজোর মতো, যেরকম এই 4 দিন খুব ভিড় হয়, আমাদের ওই এফপিএলটা ম্যাচ সিজন শুরু হওয়ার আগে এভরিওয়ান ইজ লাইক আমার কোড নে, আমাকে কোড দে, আই ওয়ান্ট টু প্লে, আই মিন লাইক ইজ মাই টিম গুড, ইজ মাই টিম ব্যাড, এভরিওয়ান ইজ টেন্সড। কারো পরীক্ষা থাকুক, চাকরির চাপ থাকুক, ডাজন্ট ম্যাটার, এফপিএল টিমটা যেন ঠিক থাকে। and that agony that follows every year we make a team, and I don't know anybody who does well, মানে কেউ মানে আমার মতো সবাই কান্নাকাটি করে যে প্রত্যেকটা উইক বাজে যাচ্ছে, এই প্লেয়ার ভালো খেলছে না, ওই প্লেয়ার ভালো খেলছে না, মানে সামথিং ইজ রং। আই মিন কিছু না কিছু, মানে যেই প্লেয়ারই চুজ করি না কেন, নোবডি ইজ পারফর্মিং, সবাই কান্নাকাটি করে। there is one guy or two guys যারা হয়তো দেখবো কি করে এত পয়েন্ট পাচ্ছে না, মানে randomly পয়েন্ট পেয়েই যাচ্ছে, প্রত্যেকটা উইকেই পয়েন্ট পাচ্ছে, and they become the champions of every league. So we have with us currently Shouro. Shourodipta Ghosh is here. So we are going to introduce him to the show, and we are going to discuss a lot about FPL right now. So we're getting a lot of comments actually, Tashmi, like bhoti comments, we are not being able to attend it, but একজন বলছে FPL এর কোড চাই, তো আই থিঙ্ক ওএলসি বাংলাদেশে যদি কোনো FPL কোড থাকে তোমাদের গ্রুপ থেকে পরে শেয়ার করে দিতে পারো, নাফিস ভাইয়া জিজ্ঞেস করেছে। So we are gonna continue with our FPL discussion. Tashmima, if you want to take some break for 10-15 minutes, তোমার সাথে আবার কথা হবে after that. So I'll just add Shouro, Sure. just you can say hi to him. Shouro, this is Tashmim Bhaiya, Tashmim Bhaiya, Shouro. Hello. হ্যালো, So, কেমন Tashmim, আছো? President of ভালো OLSC আছি, how are you? Bangladesh. আমারও চলে যাচ্ছে। আমার কিছু বন্ধু আছে তোমাদের ওখান থেকে, মানে আমি তাই? যেখানে ইউনিভার্সিটিতে পড়তাম, তোর এক্সচেঞ্জ স্টুডেন্ট হিসাবে এসেছিল, তো ওদের থ্রু দিয়ে আমি তোমাদের কালচার এইসব ব্যাপারে অনেক কিছু শুনেছি আর কি। মানে হয়তো আমি এইগুলো মানে কোভিড না হলে হয়তো এই বছর যেতামও। ইনশাআল্লাহ, মানে এখন তো কোভিড এর মধ্যেই থাকতে হবে আমাদের, তো লেটস প্ল্যান সামথিং সুন নেক্সট ইয়ার মেবি। ডেফিনেটলি। তো কৃষ্ণা, I'll take a leave for the time being. ঠিক আছে, You please carry on with the FPL. একদম। Mhm. And Sure. we have a very important thing to discuss. I mean, a very important subject, Bengal Corporate একটা competition হয়েছিল, so we're going to discuss about that once you're back. Not a So problem. till then, Shouro is there, going to be there with me. আমরা FPL নিয়ে একটু কথা বলি। I'll see you very soon, Tashmim Bhaiya. Sure. So Shouro, how are you placed? All good? শরীর ঠিক আছে? হ্যাঁ, শরীর ঠিক আছে। আই এম আ লিটল বিট সরি অ্যাবাউট দ্য লাইটিং, মানে আমি বাড়িতে No নেই, problem, তো ঠিক আছে। একটু অন্ধকার হয়ে আছে। এনিওয়ে, No problem. I mean, your comments on the topic that we're going to discuss, ওটা clear আসলেই হলো, because this is what we want to talk about, the FPL. I mean, it's a competition. Liverpool মাঠে খেলবে, আমরা ঘাটে খেলবো. So this is something like, মানে আমাদের, do you not agree? Like FPL is something যে মানে যাই হয়ে যাক না কেন, ওই ম্যাচের আগে, মানে এভরি ম্যাচ ডে আগে যদি কেউ হ্যাঁ, মিস এবং করে থাকে টিম চেঞ্জ করা, ইট বিকামস আ বিগ পেইন, মানে এই বাবা মিস করে ফেললাম, সব শেষ। এবং এবং এফপিএলটা কোথাও গিয়ে হয়তো মাচ লাইক লিভারপুল না, যার মানে অনেক সময় পিপল গোয়িং থ্রু ডিফারেন্ট স্টাফ, এফপিএল প্রোভাইডস আ মাচ নিডেড একটা অ্যাডজাস্টমেন্ট, যে না মানে আই ক্যান গো টু সাম ইউটিউব ভিডিও, ওয়াচ সামথিং রিলেটেড টু এফপিএল, কিছু একটা টিমের চেঞ্জ করলাম। ইট প্রোভাইডস আ মাচ নিডেড ডিস্ট্রাকশন। আই থিঙ্ক রাইট নাও এখন পৃথিবীটা যেমন হয়ে আছে, সেখানে এই ধরনের জিনিসগুলো ইজ অলওয়েজ ওয়েলকাম। মানে লিভারপুল তো রয়েছেই, তো লিভারপুল আমরা এতক্ষণ ধরে প্লেয়ার নিয়ে ডিসকাস করছিলাম, প্লেয়ার কারা আসবে আমরা জানি না, বাট আমাদের টিমে অ্যাটলিস্ট আমরা সিলেক্ট করতে পারি, তো সেটা অ্যাবসলিউটলি, দিস ইজ সামথিং যে মানে এফপিএল টা আমাদের আছে, দ্য ট্রান্সফার উইন্ডোজ ইজ লাইক আমাদের কন্ট্রোলে আছে, ওখানে আমরা এফএসজির মতো না করলে ভালো হবে। হ্যাঁ, একদম। So this is how we are going to start our FPL conversation. I mean, first question, I mean, FPL what is your one advice, যারা তুমি তো like you have been playing FPL for quite some time, মানে one advice which is a must, I mean the very first advice, like everyone has to follow that.
I mean, what do আই you think থিঙ্ক about that? আমাদের যেটা সবার আগে করা উচিত সেটা হচ্ছে যে মানে আমরা সবার আগেই ভাবি যে সালা, ব্রুনো ফার্নান্ডেজ এরা আর কি হিউজ এফপিএল অ্যাসেটস, বাট আমি না এদেরকে এফপিএল অ্যাসেটস হিসাবেই ধরি না। মানে কালকে যদি সালা 30 পয়েন্টসও দেয়, Hmm. যারা সিরিয়াসলি খেলছে গেমটা তাদের কাছে সবার কাছে সালা থাকবে। এবং দ্য থিং ইজ দ্যাট মোস্ট অফ দেম উইল ক্যাপ্টেন দেম। তো সালা যদি কালকে 30 পয়েন্ট দিয়ে ক্যাপ্টেন হয়ে 60 পয়েন্টসও দেয়, ইট ডাজন্ট ডু এনিথিং টু আওয়ার র্যাঙ্ক। আই থিঙ্ক আমাদের আরো ফোকাস করা উচিত টুয়ার্ডস দ্য মিড প্রাইস মিডফিল্ডার্স অর দ্য ডিফারেন্সিয়ালস। আই থিঙ্ক সেখানেই আই থিঙ্ক ওই একটা কোথাও গিয়ে কাম দ্য এন্ড অফ দ্য সিজন একটা 60-80 পয়েন্টসের গ্যাপ হয়ে যায় বিটুইন লেটস সে দ্য ক্যাজুয়ালস, যারা একটা সালা নিয়ে সালা ক্যাপ্টেন দিয়েছে, সালা স্কোর করেছে, সালা স্কোর যতই দিক সেটা অলওয়েজ সবার টিমে যাচ্ছে। সেখানে যদি একটা হার্ভি বার্নস যদি 10 পয়েন্ট দেয় এবং কারোর টিমে হয়তো রাফিনা আছে, রাফিনা যদি 2 পয়েন্ট দেয়, সে 8 পয়েন্ট ইজ অ্যাকচুয়ালি ক্রিয়েটিং দ্য ডিফারেন্স। তো আমার মনে হয় আমাদের সালা, ব্রুনো ফার্নান্ডেজের বাইরে গিয়ে ডিফারেন্সিয়ালস বা মিড প্রাইস যারা রয়েছে তাদের উপর অনেক বেশি কনসেন্ট্রেট করা উচিত। আমরা আমরা খুব বেশি কনসেন্ট্রেট করি টুয়ার্ডস দ্য হেভি হিটার্স। আমার মনে হয় সেটা আমাদের, আই থিঙ্ক যারা টপ প্লেয়ার হয় তারা তাই করে। আচ্ছা, so but like you're saying the Salah যে price range টা মানে maybe is giving you 30 points but he's taking a lot of your money, so সেখানে হ্যাঁ গিয়ে the player beside him is probably going to be অনেকটা low end একটা player যে তোমাকে খুব একটা পয়েন্ট দিতে পারছে না, so in the long run it's actually one player is giving you points but it's not good enough for you to give a collective point to compete against the best. This is what you mean to say? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। অ্যান্ড অলসো সালা উইল বি দ্যার ইন এভরিওয়ানস টিম, বাট দ্য লো এন্ড আজকে হার্ভি বন্স হোক, রাফিনা হোক, আরো এবার যারা যারা আছে, বুয়েন্ডিয়া ইজ আ ভেরি গুড অপশন দিস ইয়ার। তারপরে Exactly. দের ইজ বেন রাহামা, দের ইজ হি ইজ প্লেইং এক্সিলেন্ট এট ওয়েস্ট হ্যাম প্রি সিজন। আই থিঙ্ক ও প্রথম 3-4টে ম্যাচ খেলবে এবং ওয়েস্ট হ্যামের ফিক্সচারও ভালো। তো এই ধরনের যারা প্লেয়াররা না, এরা না অনেকটা বেশি ডিফারেন্স করে দেয়। মানে আজকে ইংস ইজ, আই থিঙ্ক ইংস আজকে অ্যাস্টন ভিলা ফার্স্ট 3টে ফিক্সচার ইজ প্রবাবলি দ্য বেস্ট। এবং ইংস প্রবাবলি হোয়াট এভার দে ডু এভরিথিং উইল গো থ্রু ইংস, কারণ ওয়াটকিন্স বোধহয় এমনিও ইনজোর্ড হয়ে গেছে। ডিন স্পিড বলছিল যে ওয়াটকিন্সের লেট ইন ফিটনেস টেস্ট এরকম একটা কিছু হবে। তো যদি Okay. এবং ওই লোয়ার এন্ড টিম থেকে যদি আমরা এই তালিসমান গুলোকে যদি বারবার করে আমরা একটু ভাবে ফলো করি, আই থিঙ্ক সেখানে পয়েন্ট পোটেনশিয়াল গুলো অনেক বেশি হয়। Right. একটু একটু যদি মানে ব্যালেন্স না থাকে, মানে ইনফ্যাক্ট আমি যখন খেলতাম প্রথম শুরুর দিকে লাইক 4 years ব্যাক, আমি ওই একটা হটশট একটা প্লেয়ারকে রাখতাম, তারপরে দেখতাম ও তো পয়েন্ট দিয়েছে কিন্তু আমার ওভারঅল পয়েন্ট ইজ লাইক 40 পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি সেটাই। আমার লাভটা আর কিছু হয় না, মানে ওখানে ইন দ্য লং রান দেখবো 200 জনের টিমে আই ফিনিশ 150, তো এই হ্যাঁ লিগটা মানে সো ইটস হ্যাঁ ইটস বেসিক্যালি লাইক আজকে আমাদের মানে নর্মাল লাইফ ফুটবলের মতো, মানে পিপল উইল সে নো টু দ্যাট, বাট আজকে সালার মানে যাই করুক, আজকে যদি পেছনে ভ্যান ডাইক না থাকে, লিভারপুল ফেলস টু ফাংশন। আই থিঙ্ক সেরকম ভাবেই আজকে আজ অ্যাকচুয়ালি আজকে সকালবেলায় দের ইজ দিস ফ্রেন্ড অফ মাইন্ড হু সেড, ভাই আমি লুকাকু, কেন, ব্রুনো ফার্নান্ডেজ, সালা সবাইকে নিয়ে নিয়েছে। এন্ড আই আস্কড হিম, ভাই বাকি টিমটা কি? এন্ড হি সেড, ও তো গিলমোর আছে, তারপরে বিসুমা আছে, এন্ড দ্যাট টিম ওয়াজ, no, they won't give you any point. হ্যাঁ মানে সেটা হয়তো 40 পয়েন্টস দেবে হয়তো, বাট দ্য থিং ইজ দ্যাট দ্য আদার প্লেয়ার্স অনেক ব্যালেন্স টিম 60-70 পয়েন্টস দিয়ে বেরিয়ে যাবে, মানে সেটা কিছু করার থাকে Right. না। So if you are looking at শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। So if you are looking at let us talk about Shoro's FPL starting 11. So your goalkeeper, who is the goalkeeper? স্যানচেজ। কারণ Sanchez? হ্যাঁ, কারণ আমি ভাবছিলাম যে ওয়াটফোর্ডের যে ব্যাকম্যান আছে, ওয়াটফোর্ড হ্যাভ এক্সিলেন্ট ফিক্সচার্স এবং ওয়াটফোর্ডের ব্যাকম্যান ইজ আ ভেরি গুড শাউট। অ্যাট 4.5 I never go beyond that goalkeeper, কারণ 5-5.5 ফর গোলকিপার সিমস আ লট অফ মানি। বাট দ্য থিং ইজ দ্যাট এটা না খুব পার্সোনালি আই কাইন্ড অফ ডোন্ট লাইক দ্য ওয়াটফোর্ড প্লেস। মানে আমার খুব খারাপ লাগে ওদের খেলা দেখতে। সো it's more like আমি যদি ওদের প্লেয়ার নিই, কারণ ওয়াটফোর্ড হ্যাজ ভেরি গুড ফিক্সার্স অ্যান্ড দের ইজ অলসো সার অ্যাট 6 million হু ইজ আ ভেরি গুড শাউট। অ্যান্ড ওই ওদের টালিসমান, ওই ওদের মানে মোস্ট অফ দ্য গোলস ধরা যায় যে ওই হয়তো দেবে। But the thing is that Watford, their playing style is so boring and I don't like
to see them play. So তার জন্য I have gone for Brighton, and Brighton have also very good fixtures. But anyone who is willing to tap in that promoted team market, I think Backman's her, other than obvious Ivan Toney, I think Era is very good shout and can be a very good differential. Right. So goalkeeper, we are going with Sanchez. I think you play with 3 defenders. So হ্যাঁ, 3 defender কে তোমার? এতক্ষণ ধরে তোমরা যাকে নিয়ে কথা বলছিলে আমার টিমে সিমিকাস আছে, বিকজ আচ্ছা। আগের দিন খেলা দেখতে গিয়ে আমার সিমিকাসের খেলা খুব ভালো লেগেছে। আর আই গেস এতক্ষণ ধরে আমি যেটা বলছিলাম যে ওই আলাদা করে ডিফারেন্সিয়াল যারা আছে তাদের প্রতি ফোকাস করতে, তো আই গেস লিভারপুলের দুজন যারা আছে সরি সালা আর আর্নল্ড, এরা মোটামুটি সবার টিমেই থাকবে। তো আই থিঙ্ক দ্য মেন the decision making process will be between Jota and Tsimikas, because Diogo Jotaও প্রচুর পয়েন্ট দিতে পারে, আমাদেরও প্রচুর খুব ভালো ফিক্সচার আছে শুরুর দিকে। Right. But I just don't trust Jota, কারণ I think কারণ আগের দিন ফার্মিনো খুব ভালো খেলছিল এবং ববি ফিরে আসতে পারে, এবং সেখানে সিমিকাস কারণ রবার্টসনের কোনো এখনো ফিক্স ডেট দেয়নি ক্লাব যে এখনই ফিরতে পারে, এর মধ্যে ফিরবে। হ্যাঁ, অবভিয়াসলি হয়তো ইন্টারন্যাশনাল ব্রেক গেমিং 3-4 এর মধ্যে হয়তো ফিরবে, বাট তাও সেটার মধ্যে রয়েছে I guess you have Burnley at home, and then Norwich, and then Chelsea game day you won't anyway go to a Liverpool defense if there is not Arnold or someone like that. মানে চেলসিতে you can expect যে আমরা কনসিড করব। So হ্যাঁ, ওই সেমিকাস লেস লুক শ, তো দ্যাট ইজ আ ভেরি টেমপ্লেট পিক। 6 মিলিয়ন এফপিএল প্লেয়ার্স রয়েছে, আর সেখানে লুক শ বোধহয় টোটাল 56 না 60% ওনারশিপ। আই গেস সেটা হয়েছে ইতালির সাথে গোল দেওয়ার জন্য, মোর দেন এনিথিং। বাট হ্যাঁ, এরা তিনজন। হ্যাঁ, ঠিক আছে, যেহেতু আমাদের হাতে একটু সময় কম আছে, I'll go for a quick fire round এখন. So what you are going to do, I'm going to name one team and you're going to name one player who is a must from that team. ঠিক আছে, let's start with Arsenal. A player that must come. I think Emil Smith Rowe can have a really good season this year. আমার আছে. Next, Aston Villa. I think I'll go for Danny Ings because I really like the look of him. ওরা যাই করবে ওই মানে Ings, it has to go through Ings. শুধুই হবে, হ্যাঁ হ্যাঁ. Brentford. Ivan Toney. It's very hard to go beyond that. Sorry. Ivan Toney. আচ্ছা. So obviously last year অনেক গোল করেছে and আমার টিমেও আছে, so I'll be very happy to keep him. So moving on, Brighton, Sanchez you have. হ্যাঁ, I think Sanchez or maybe Veltman, মানে যদি ওদের ওই তারিক ল্যাম্পটি না ফিরে আসে, I think Veltman can be a very good shout. ও উইং ব্যাক খেলবে likely, so 4.5 Veltman can be a very good shout. ঠিক. Burnley. হ্যাঁ, Burnley I'll You probably can go say for... if you don't want to have anyone from that team, সেটা বলতে পারো, not a problem. I think if তাহলে যেতেই হয়, I think at some part of the season Burnley becomes very good defensively, so like Tarkowski or someone like that, or maybe even Lowton at 4.5. I think Okay. I won't go for any of their attackers. Okay, the next one is Chelsea. I think it has to be between Chelsea has so many options. I'll probably still go with Lukaku but Lukaku has so much potential and he's kind of a flat track bully. So Chelsea's fixtures really changes from game week 7 onwards, and if you're looking to wildcard at that point, I'll bring in Lukaku during that time. Okay, our next team is Crystal Palace. Oh, never go there. I just don't trust Crystal Palace. I never get any of their players. আচ্ছা, ঠিক আছে, no go from Shoro for Crystal Palace. Everton. I think Luka Dean probably, or if you're looking for a forward, Calvert-Lewin. Lewin is injured, I think, at the moment. I think it's kind of like Watkins, a late fitness test. So Luka Dean. Okay. Leeds United, plenty of options, but one you have to pick. I think other than obvious Bamford and others, I think if you're looking for a great goalkeeper, I think I'll go for Ivan Milio. I think Milio at 5 million, I think he can be a really great shout.
Right. After game week 3, I think league fixtures really becomes a lot easier. Hello, can you hear me? Hmm. And I think after that, so even Melia. Right. So Melia France under 21 team में সাথেও ছিল I think in this Euros. Ha, হ্যাঁ. So going on to the next team, Leicester City. I think Harvey Barnes. I really like the look of him. At 7 million, I think that is going to be the cheapest. I don't think we'll have Yes, him more cheaper than this. Harvey Barnes is there in my squad. And obviously now Liverpool. Salah. I think we have Salah. to have him. He's our god. He's our everything. We have to have him. Acha. Man City. I think for the early game weeks, Mahrez is a really good shout because Foden is injured and Sterling is not yet fully back. So if you are really looking to wildcard during that game week 7-8 period during the early game weeks, I think I'll go for Mahrez. I have Mahrez in my team. I think Okay. Mahrez can be a really good shout. Okay. Man United. People will say Bruno Fernandes, but there's a lot of going on right now. There's a lot of thought going on right now of not going with Bruno. And I think if Sancho can really fit in, I think I'll go with him. It really saves a lot of money for future. If you are looking to go for Lukaku or someone like that, I think we have to watch out for Sancho. I don't want him to Okay. succeed because he plays for United, but for FPL wise it would be good. ঠিক আছে একটা গোল করুক কিন্তু তিনটে গোল খাক সো we are okay with হ্যাঁ that. সেটা হলে সেটা ঠিক আছে. So now moving on to Newcastle. I think Wilson. I don't think there are many other options other than Wilson. I really Alonso don't. maximum is there. But he has been shifted to forward this year, and he has been really struggling with COVID. I mean, he had that last year, and he has been really struggling with fitness after that. So maybe yes, maybe at some point in our season. But if you're looking to go in right now, because Newcastle have good fixtures, Right. I'll go with Wilson. The problem is that Wilson is very in he has a lot of things with that hamstring. Okay. So I really don't trust his hamstrings much. ঠিক আছে Wilson and his hamstring, be aware. Now moving on, Norwich City. There is that 4 million defender. If you are looking for a 4 million defender other than Simicas, there is that defender. His pronunciation is something like Ombo Bombi Dele. I am really missing his pronunciation, Okay. Huh. but it's something like that. Ombo Bombi Dele or something like that, and he will start the season. It's looking like he will start the season. Andrew Omaba Midele. Andrew Ha Omaba ha ha. Midele. Right. So I got his name over here. So he's at 4, right? What you're saying? And if I'm really looking to not go for Simicas and go for someone like Jota, I think there is Amarty, but Leicester is looking to sign Vestergaard or someone like that. So I think Omoban, whatever, I am not going to pronounce his name. I think he can be a good shout. Right. Okay. The 16th team, Southampton. It's really hard to pick from Southampton this year because I think they are a team in really so much of a shambles. I'll probably go for Walker Peters or someone like that. I mean, if you really have to go to someone, but for now, it's better to avoid them because they have even lost Ings there. I think they will lose Armstrong, their midfielder Armstrong. Right. The They have new signed forward, one more Armstrong for Blackburn. I was going to say that at 6 million, he can be a good price, but you just never know. I mean, Che Adams told he wants to win the league with Southampton, and then just scored one goal, I think, in some 30 odd games. So you just never know with that. ठीक है. Tottenham. I think Son will be a really good player this year. I think if Kane goes to City, I think Son will play in the number 9 role. And I am really looking at Son. I think if Son plays well, I will ship Bruno Fernandes to someone like Sancho and bring in Son. I think I am really looking forward to that. Okay. Uh, Watford. I think Saad, if you are looking for that mid-priced midfielder, Saad is a good option. He's at 6, right? What you said? Ha. He's 6, at right. 6. Good. West Ham.
There's the obvious Antonio. I think everyone will go for Antonio or Kufal. I think they are the obvious go-to options. I am also looking at Ben Rahama. He's in my team right now. I think at 6 million, he starts at least for the first Right. 4-5 game weeks. If he doesn't do very bad, I think he will play. Right. And the last one, Wolves. Wolves is a very no go at the moment because the manager they have signed, he plays a very attacking brand of football, and I don't think that is going to be very sustainable in the Premier League. I think if he doesn't change it a bit, I think he goes for a very 4-4-2, and they are struggling defensively a lot because a number of the defenders are injured. I mean, there is Jimenez. If you really have to go someone, there is Jimenez. There's But Pedro Neto, beyond I that, think. there's Pedro Neto. But the problem with them is that the players under 6 million, like Pedro Neto, they might have a 5 goal season, a 5 goal, 8 assist season, and you will call that Right. a very good season. But FPL wise, you just never know when they will deliver. So it's much better to go for someone like Jimenez or a defender, maybe someone like Cody, if you really have to go Right. So I think that we have come to the end of the FPL discussions. We have all the important names that must go in every FPL team, and the very important suggestion that you gave, that it's not always about the biggest name on board. It's to maintain the squad that they throughout all the 38 game weeks. There's even the games are evenly poised. If obviously if Salah scores, and if you have too many Salah-esque people, I mean players in your team, then you lose out on the points that other players can give. তো সেরকম ভাবে একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে. We have, I think, only just a couple of hours more for the transfer deadline to end before the Premier League starts. The first match is between Brentford and Arsenal, newcomers Brentford. আজকে দেখছো তো কাল আজকে? হ্যাঁ হ্যাঁ আমি তার So জন্য হচ্ছে আচ্ছা, টনিকেও রেখেছি perfect. তোমার season prediction, who's going to be the champion? I think I have to go with Liverpool. I have to go with Liverpool. I think আজ আমরা যদি ইনজিওর্ড বেশি না হই, I think we'll give City a run for their money. Perfect. সিটি নিজের জায়গায় খেলুক, আমরা আমার জায়গায় খেলবো. We'll meet হ্যাঁ them twice a season, and তারপরে দেখে নেবো, দেখ লেঙ্গে সবকো. and they have all those defensive issues anyway, so দেখা যাবে সেগুলো Perfect, যদি একদম. আবার তৈরি হয়, দিয়াজ যদি আবার করে anyway. হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি Thank you for giving all your valuable inputs. আশা করি তোমার FPLটা ভালো হোক. But since we are both competing, I think in the same league, I hope to হ্যাঁ triumph over you and defeat the expert over here. So let's see, 38 game weeks, we'll see where we end. All the best to you and all the best to Liverpool. Thank you. থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ কাশ্মীর বাবা, তুমি তো ফলো করলে আমাদের FPL ডিসকাশনটা. What's your take on it? আমি তো এফপিএল ভাইয়া, মানে এফপিএল এর জন্য আমি আমার লাইফে মানে মনে হয় 4 টাইমস আমি লগ ইন করি। একবার হচ্ছে সিজনের শুরুতে, আর 3বার হচ্ছে 3টা চিপস প্লে করার সময়। ও আচ্ছা, মিড সিজনে একবার, যখন ওই একটা আরেকটা ওয়াইল্ড কার্ড দেয়, তো তখন আর কি আমি লগ ইন করি। সো দিস ইজ হোয়াট আই ডু উইথ এফপিএল, বাট ইয়েস, ইটস আ ভেরি ইন্টারেস্টিং So it shows ইন্ডিয়া, that you are very dedicated towards FPL. To stay অনেক watching. ডেডিকেটেড। So, Tashmin Bhaiya, we'll straight away move. Our hate almost time is over. We'll straight away move to the most interesting section. I mean, it's something that I'll probably brief the viewers to admit a genre. So we had a contest. So the contest, we called it the Red Storyteller. So the contest was about you have to write something in 150 words, and you have to write not a real story about yourself, how have been a Liverpool supporter, not that, but a very fictional story. It should sound fiction, even if it should sound fictional. And Liverpool must play a very significant role in that story. It can be of any genre. It can be of horror. It can be a horror story, a love story, a life-saving story. It can be a lot of things. It can be anything. I mean, we kept our genres open. And trust me, Tashmin Bhara, the entries we got, I mean, those were fantastic. All the stories, it had a comedy angle, it had a very beautiful angle, very motivating angles. I mean, there were stories of different genres. I mean, Mon Bhore Dawar Moto stories. If you can go to our timelines, if the viewers are watching our show, and they can go
and you like what have a look at the Bengal Cup timeline for the last 1 week. You'll see a lot of good stories, and Liverpool has played a very significant role in all of them. Tashmim Bhaiya, we have the 3 finalists with us. I mean, the other stories are with us currently. I mean, the process was first round. You have to the 3 people with the highest number of likes or reacts on their story, they qualify for the main round. I mean, the final round. That is where the Bengal Cup team has come up with a winner. But before that, we are going to read out the 3 stories. Tashmima, if you can go forward with your first story. প্রথম গল্প তুমি কার পড়ছো? ড্রিম অফ স্প্রিং, দীপাঞ্জন নন্দী। ওকে, দীপাঞ্জন নন্দীর লেখা ড্রিম অফ স্প্রিং। তসমিমা, প্লিজ প্রসিড। আচ্ছা, ফার্স্টেই অ্যাপোলজিস, কারণ আমি একটা টেরিবল স্টোরি টেলার, সো ইট মাইট নট বি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টোরি ইন্টেন্ডেড। আর কৃষ্ণা, তুমি কি এটা স্ক্রিনে নিয়ে আসবা সো দ্যাট এভরিওয়ান কুড সি এই স্টোরিটা? I'll just try to do that once. Just give me a second. প্রথম গল্পটা কার বললে যারা তুমি? দীপাঞ্জনের, রাইট? হ্যাঁ, ড্রিম অফ স্প্রিং, দীপাঞ্জন নন্দী। Yes. So দীপাঞ্জনের স্টোরি আমরা, very good idea. So here it is. Ashmira, go ahead. Oh, sorry. This is not. I'm sorry. It's fine. Oh, acha. No. This is, Yes, I think this is it. Is Deepanjan's story is here or no? Not yet. I'll just have a look. Is it up? Yep. Right. So it was a strange February, the kind of February when it wouldn't stop snowing for days at a stretch, the kind of February that alienates you from the world. There was an unending wait for spring. Every day I would tune into my old little radio, my only companion, hoping to hear about the arrival of spring. Its deteriorating condition meant it was nearly on its deathbed, and I firmly believed that day to be today. One last hooray, I sighed as I turned on the radio and closed my eyes. Walk on through the wind, walk on through the rain. A familiar faint voice sung. I opened my eyes and glanced at the window for a reason I couldn't fathom. A feeble ray of light that had grappled its way into the room illuminated the quaint radio. You'll never walk alone. The song ended. That's it. What a brilliant story. Deepanjaner লেখা, I mean, 150টা ওয়ার্ডের মধ্যে এত সুন্দরভাবে একটা গল্প বানানো, I mean, it takes a lot of hard work. I mean, যারা আমাদেরকে পাঠিয়েছে, it's not easy Krish bhai, it's not easy at all. একদম, মানে অনেক চিন্তা ভাবনা করে একটা গল্প লেখা within such small, আমরা হয়তো ছোটবেলায় গল্প লিখতে পরীক্ষা দেওয়ার সময়, but to come up and to put Liverpool in a very significant role and create a story within 150 words, that takes a lot of hard work. So I will go ahead with a story from, I think that's written by Shomaya Paul. We'll just go ahead with his story. That is the second entry to our final round of the Red Storyteller. So going ahead with Shomaya over here. Tashmina, I'm going to bolo just whether the sharing is working or not. Okay. Yes.
So yes. How to So support Shomaya them. story is also guys. Yes. So Shomaya has a very ironical story and a very comic angle. So it's up to your risk whether you want to pursue his way of the life of Rahul as depicted in this story. So I'll go ahead. So name of the story is How to Support the Mighty Reds. It was pre-decided that Shreya would introduce Rahul to her parents at her residence on Sunday. But Rahul suddenly called it off on that day. Since then, he didn't pick Shreya's call. Meanwhile, a few miles away, Rahul felt sigh of relief because Allison caught the ball. Done and dusted, he thought. His phone has been ringing again. Finally, he picked up. Sorry, honey, he was not finished. Wads of fire were thrown at him just like Allison threw the ball to Salah. The speed of which that those words came at him was faster than Salah's sprint with the ball. But time stood still for Rahul at that moment. Thought he could just transport himself at the other side of the phone and hug Shreya as Allison did to Salah. He cancelled the most vital meeting to watch Liverpool. Peter Drury was chanting, Mo Salah, running down his wing. So that's Somaya Paul for you. What a brilliant story. At your own risk, guys. That's an engagement story, and we have no idea whether Rahul eventually married Shreya or Shreya dumped him forever. So that was a good comedy story. কেমন তাসমিমা কেমন লাগলো শুনে এটা? That was fantastic. That was fantastic. মানে এই রিস্ক নিয়ে কি মানে you are married, so did you ever take this risk? I mean লিভারপুল না বউ আগে আসবে মানে এরকম কখনো হয়েছে? আচ্ছা এইসব ব্যাপারগুলো আমরা লাইভে না বলি আর কি। So we'll discuss it. So this is something that I don't think nobody is going to appreciate এরকম ভাবে। All our better halves will like এইসব কথাবার্তা আসলে লাইভে বলা উচিত না, অনেক রিস্ক থেকে যায় আর কি। ভেরি গুড অ্যাডভাইস, এই শোনা উচিত না আমাদের। কখন কি বলে ফেলবো তখন বলবে চাও বাড়ি যাও তুমি, don't have to come inside the house. Anyway, moving on to the last entry of our Red Storyteller for the final round. Tashmima, when you are ready, I'll just share it on screen. This is a story from Mahbubur Rahman. Tashmima, over to you. Yes. This is titled Red Faith, and it is once again revolving with Rahul. So I guess Rahul is a very popular name in India. So the story begins like this. It was early morning. Three friends, Rahul, Akash, and Amir, were returning from a 24-hour surgery emergency duty. Rahul and Akash were telling Amir about an interesting surgery which he had missed the previous night because he had taken 2 hours off to watch a Liverpool game. Amir hadn't missed a match in over 2 years. Akash asked Amir, in the future, if you had to choose between saving a patient or watching a Liverpool game, what would you do? Rahul replied, what a stupid question. Of course he would watch his football. Summer, 5 years later, Amir returns to his room at 3 a.m., having resuscitated a polytrauma patient. He has missed out on an 8th consecutive Liverpool game, a personal record for him. He picks up his phone to check the scores. Liverpool are European champions once again. Wow. তুমি গল্পটা পড়ছিলে আমার গায়ে কাটা দিয়ে উঠছিল। I mean, a doctor's responsibility and Liverpool সারা জীবনের প্রেম, and keeping that aside, a doctor comes alive and looks after the whole world. I mean, as Liverpool supporters, I mean, when nobody understands why we go crazy about Liverpool, কেউ বোঝে না, মানে লিভারপুল দেখে না, ফুটবল খুব একটা ফলো করে না, ফ্যামিলি মেম্বার্স আর নট লাইক লিভারপুল ইংল্যান্ডে বসে খেলছে, তুই এখানে লাফালাফি করছিস, তোর কথা শুনতে পায়? and we believe that আমাদের কথা শুনতে পায়, এখানে বসে টিভির সামনে যখন বলি একে পাস দে শুনতে পায়। So that is our passion, and সেখানে when we miss out on a Liverpool game we feel very upset. This is like the whole week is going to be that. It doesn't matter if Liverpool has won or not, the score doesn't matter, but our Liverpool খেলা দেখতে পাচ্ছি না, it's so vital for our week. আমাদের
school life, college life, office life, it depends on watching a Liverpool game. It defines our emotion. সেখানে লিভারপুলের ম্যাচ মিস করে যাওয়া, সো এই গল্পটা ইজ আ ডেফিনেশন অফ সামওয়ান যে সেই প্যাশনটাকে স্টোরি রাখতে পেরেছে। It's a story about Amir who has been able to do that for the sake of saving human lives, and I don't think there is a better story than that. So Kashmir Maya, we're ready to introduce the winner of the Red Storyteller Season 1 competition, and the winner is Mahbubur Rahman, who in his story has saved several human lives through Amir. So he's in fact a doctor who can write well, who's very passionate about Liverpool, and also is doing his job. So congratulations, Mahbubur. You are the champion of the Red Storyteller contest. So Kamon Lagje, my first season, you are the winner with a brilliant story. Thank you, Krish. Hello, Assalamu alaikum, Tasmin bhai. Walaikum salam. Thank you to all the judges and all the people who have reacted and given likes to my story and to have been selected for the final round. I was really pleased with it, and even very happy right now that to know that I have won the competition. Actually, parts of the story actually were true, and obviously since it was a fictional storytelling competition, I had to make a few of the parts fictional. The first part was true. Actually, it happened during my internship period. Like I did actually miss like quite a few emergency duties and surgeries to watch Liverpool games. I was an intern then, but then now I have graduated as an orthopedic surgeon. So like last year, my father passed away, and then I had shifted to Malda here, and so I was going through a transition period when I actually missed a lot of games. I missed Liverpool beating I think Chelsea to lift the trophy that night. I couldn't watch that game, but slowly over time I have been able to watch more games than not. So yeah, very happy to have won the competition actually. Kashmir, ও স্টোরি নিয়ে একটু কিছু বলবে, মানে is it like heartwarming? I mean, এত সুন্দর লেখাটা গল্পটা। I mean, এই স্টোরিটা মানে it resembles the emotion with the people who supports Liverpool. I mean, আমরা যারা লিভারপুলে খেলা দেখি, অ্যাকচুয়ালি আমরা বুঝি যে অ্যাকচুয়ালি একটা মিস করা মানে আমাদের মানে লাইফ থেকে কি চলে যাওয়া। আমি পার্সোনালি অ্যালিসনের গোলটা মিস করছিলাম লাস্ট সিজন, and I know so I know how it feels. হ্যাঁ, and এই জন্য মানে I was stunned after reading the story. মানে it somehow resembles the emotions, and thank you for writing it in such a beautiful way. I mean, এটা থেকে বেটার লেখা আসলে পসিবল না। So amazing write up. Thank you. আর হোপফুলি মানে আপনি এই টাইপের লেখা আরো চালিয়ে যাবেন and come up with something even better. নিশ্চয়, thank you. এটাই একদম আমাদের will have season 2 and all, মানে তুমি আলিসনের গল্পটা বললে, but you missed that. So I watched that, but it was that period যখন ইন্ডিয়াতে সেকেন্ড ওয়েভ was like চড়ে বসেছে, সেকেন্ড কোভিড ওয়েভ, and in that period এপ্রিলের মিডল থেকে মে মাস এই সময়টা, it's like there was nothing to think of. Like লিভারপুল ভুলে যাচ্ছিস, টাইম ভুলে যাচ্ছি আমরা। I was personally volunteering in various projects and all, but কোথায় কাকে অক্সিজেন ব্যবস্থা করা, it's like everyone is looking after that, not just myself. It's like everyone is looking around for oxygen, hospital beds, কার কি দরকার, ওষুধ, মেডিসিন, গ্রসারিজ, and everyone was helping out. And সেই সময় ওই ব্যস্ততার মধ্যে just মে মাসের শুরুর দিকে I think I lost my mommy. So I tried our best to save her. She had COVID and she passed away, and ওই তারপর থেকে লিভারপুল anything was not going right for us. Like she was fit. I mean, I just saw her a couple of months back. We had plans. আমাকে ফোন করলে খাপাতো. I lost my mommy, and that took that was like very painful for us to get over with. And সেই ম্যাচটাও দেখছিলাম because অভ্যেস হয়ে গেছে. Body takes me to that chair to sit in front of a Liverpool game and just watch it. Like emotion বেরোচ্ছে না. So I watched that
match, and মাকে বলছি মা জানো লিভারপুল দিয়ে গোল করে না লিভারপুল চ্যাম্পিয়ন্স খেলবে আর মা এতদিন ধরে she has understood what is Champions League, what is the importance of Champions League, টাকা আসবে প্লেয়ার আসবে, even she knows even if FSC doesn't spend সেটা ম্যাটার করে। সো ওটা যখন বলছি I mean for 2-3 weeks we haven't really spoken in a high tone voice, মানে কথা বলতে পারছি because we have lost someone very dear to us, and ওই মোমেন্টটা when Alisson did that I have no idea how I reacted, but my mother started getting calls আমাদের বাড়ির নেবার্সদের কাছ থেকে তোমার বাড়িতে কিছু হয়ে গেছে এত চেল্লাচ্ছ, and I was like I lost my voice. That was the moment, like the first happy moment after something that was really terrible that happened in my family. So just that is what Liverpool does to us. It just brings out the emotion, the passion in us that ওটা ফলো করলে বোঝা যায়। I don't know about other clubs. I don't want to comment about other clubs or how other people find it. ঠিক আছে, everyone has their own ways and all. But Liverpool undoubtedly মেহবুবের লেখার থেকে হোক, লিভারপুলের ম্যাচ দেখে হোক, there are things that Liverpool gives us that is মানে irreplaceable, cannot be compared with. It's just unique and exclusive of its own. So thank you Liverpool Football Club for being a part of our life and a very significant part of our life and a very significant part of Mehbooba's story. So I think we can end the show like this, hoping that season 2021-22 is going to bring a few success stories, trophies hote pare, a very Alisson er mote goler mote kichu incidents. So before we end the show, Rashmin Bhaiya, your top 4 prediction team, go. Liverpool will win the Premier League. চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে এখনো কমেন্ট না করি, একটু দেখি। সেকেন্ড আই থিঙ্ক আই উইল গো ফর চেলসি, থার্ড সিটি, ফোর্থ ইউনাইটেড। সিটি মাইট ড্রপ টু ফোর্থ, বাট লেটস সি ফর দ্য মোমেন্ট। প্লিজ জানেন এটাই সত্যি হয়। and your 3 relegated teams? সরি, 3 relegated, and your 3 হ্যাঁ তোমার প্রেডিকশন এর নিয়ে একদম আউট অফ দ্য ব্লু। I think Brentford, Southampton, Norwich. হ্যাঁ ওটা তো আসে যায় লাইক নরউইচ তো ঘুরতে আসে আর কি প্রিমিয়ার লিগে। সো ফুলহ্যাম নরউইচ ইজ লাইক এক্সচেঞ্জ রুলস করে না প্রত্যেক বছর। So Mehboob, your top 4 predictions starting with the champions? It's obviously champions Liverpool, and I don't care about the rest actually as long as we win it. And as Ashwin Bhai said, he was predicting Brentford to get relegated. Actually, I really like that club a lot, and I hope they stay up. I really want them to stay up and be an established team like say like South Bournemouth had become for 5-6 years and they got relegated. But I really want Brentford to stay up. I think Norwich will go down, Watford, and I want Burnley to go down. Really, I really want Burnley to go down. I've been wanting them to go down. Every supporter wants that. And like on a serious note, I think Chelsea will actually, I think, will come close, very close to like fighting for, like actually competing for the title. I don't expect City to be that big a force as they have been in the last few years. They have not signed a striker till yet. They have not replaced Aguero. Like last season showed, like they lost key players, and the season before also they lost key players. And I think we can be lucky with their injuries. Then hopefully we can fend them off and we can become champions again. So we have the predictions from both our guests. Ashwin Bhaiya, thank you so much. Mehboob, thank you, congratulations. Krish Bhaiya, I have a question. আচ্ছা বলো। Yes, তোমার কি মনে হয় যে লিভারপুল will make one signing? If we make one signing, who you wish that would be? 2 signings. KK. For me, Jeremy Doku is the signing, because not because he's linked, because Liverpool has been actually following him for several years, because Liverpool are confident of that player. So if Liverpool has been playing confident of a player for almost 3-4 years, then he's meant for Liverpool. So okay, sign kore nile, plus he's young, he's not too demanding, so he can be a timeline replacement of Salah and Mane when and where required. I বলবেন আমাকে খেলা না খেলালে আমি খেলবো না, আমি চলে যাবো, ওরকম হবে না।
So Jeremy Doku and a midfielder. I mean, it has to be someone who's like takes care of the bottom 7-8 teams. It can't be always Thiago, Fabinho, Henderson starting. It has to be someone who's a Fabinho replacement, like a Bissouma. A Fabinho replacement who can look after the bottom place that Fabinho rest up on it. And if Fabinho 38 games a season, it's too hard for him. So even if it's a low profile signing, it has to be someone who takes the pressure off the front, the first three options of Liverpool midfield. So that will play at the sign. So my option is Jeremy Doku and ideally a Bissouma or a Tielemans, but Tielemans is going to cost a lot because I'm going to go for a Premier League experienced player in terms of midfield because that's a very mature role to play. You can't bring in, I mean, Saul Ashlow, but bringing in someone from outside the league is going to take him time for adjust for Paparazzi. So a Premier League midfielder and a Jeremy Doku from outside England. Mahbubur bhai, what about you? Actually, I really want Liverpool to sign a forward because I think we'll lose Salah and Mane to the AFCON in winter, right? So we can't. So we'll have Firmino, Jota, and Origi. So we need actually one more player. I think midfield we can. I think we can sort it out. I think Naby Keita will stay fit for most parts of this season, hopefully, and I feel that he'll stay fit. Oxlade-Chamberlain really looked very good in the last game. So I think midfield we can. I think we can go without replacing Wijnaldum, but I think we need to sign a forward. Right. And if you, who's your preferred forward? Ollie Watkins. Ollie Watkins. ঠিক আছে, প্রিমিয়ার লিগ এক্সপেরিয়েন্স আছে, ক্লিনিক্যাল স্ট্রাইকার, গুড অপশন অ্যাজ আ ব্যাকআপ ডেফিনেটলি। Ollie Watkins অনেক লিভারপুল সাপোর্টারের ফেভারিট, সো মানে I followed him actually. I followed him from his Brentford days actually. He's good. I think he'll also add to the homegrown quota. Homegrown quota. Obviously he'll come. He won't be cheap. He won't be cheap. I think we will go for a winger, and I'd love it to be Harvey Barnes. So that's also a very good option. But then he won't come cheap. He won't come cheap either. Barnes won't be cheap. So easily ছাড়বে না। ইজিলি ছাড়বে না, বাট ক্রিস ভাই চিন্তা করো, মানে লিস্টারের কিন্তু হার্ভি বার্নস এখন অপশনাল। হি ইজ নট আ কোর পার্ট অফ দ্য স্কোয়াড এট দিস মোমেন্ট আফটার দে সাইনিং প্যাটসন ডাকা, বিকজ লিস্টারের এবার প্রবাবলি খেলার স্টাইলটাই চেঞ্জ হয়ে যাবে বিকজ দে হ্যাভ সো মেনি স্ট্রাইকার। সো আমার মনে হয় না ওরা এবার উইং এ খুব বেশি ফোকাসড হবে। সো দেয়ার ইজ দ্য চান্স, আমার মনে হয় হয়ে যেতে পারে। প্রফেশনাল তো দামটা সবসময় বেশি হবে। ইয়াং ইংলিশ কোটা প্রফেশনাল মানে 19-20 ইয়ার্স ওল্ড, দাম বাড়িয়েই করবে ওরা। সো অক্সলেড-চেম্বারলেন কে তো 30 মিলিয়ন দিয়ে কিনছে আমরা। সো বিকজ আর্সেনাল খেলতো না, ও যা পা ভেঙে গেছে, ওকে আর খেলানো যাবে না আর্সেনাল। ও পা ভাঙার আগে পর্যন্ত মানে অ্যামেজিং একটা প্লেয়ার ছিল, বাট ইনশাআল্লাহ ফিঙ্গার্স ক্রসড, দেখা যাক এবার কি হয়। hopefully this season everyone will have a good season. ইনজুরি ফ্রি থাকুক, আমাদের ফ্যানদের সাথে নিয়ে প্রিমিয়ার লিগটা সেলিব্রেট করা খুব দরকার। একদম ওটা না হলে that's what I'm missing. ওই ফ্যান I want that one. Pumping of the game that is missing, and once that is back, Liverpool are back. Right. So Tasmin Bhava, I think we are good to go. I mean, the season is about to start. Liverpool is about to play the game in exactly 24 and a half hours from now on. So first match, Norwich. Tasmin Bhava, quick prediction. Kalke 3-1 score prediction. Liverpool. 3-1 for Liverpool. Mahbubur, your prediction? 3-0 Liverpool. 3-0. We are going with a clean sheet. Alisson and the Van Dijk are ready to take the first clean sheet on bed. So anyway, we are. Chris bhai, তোমার prediction কি? I don't predict. Never. ওই স্লিপটা হবে না, জীবনে করবো না। ওটা করলেই সব শেষ, লিভারপুল সব ম্যাচ হেরে যাবে, গ্যারান্টিড। আচ্ছা ঠিক আছে। So Tasmin bhai, I think we are pretty much done with the show. I mean, season starts tomorrow. Let's hope for the best. Tonight. It starts tonight. Oh, season starts tonight. Liverpool's season starts tomorrow. Sorry. Brentford are playing tonight. Brentford জিতবে, এরকম এক্সপেক্ট করা যায়।
So anyway, we are hoping for an injury-free season, and an injury-free season with fans. I mean, Liverpool is one of the strongest team to face for any other team. So let's hope for the best. It was a great show with you guys. Thank you, Tashmin Bhai. Thank you, Mahbubur. Congratulations, Mahbubur. Your away kit, the player version away kit is gonna be on your way very soon. So that's his price, Tashmin Bhai, if you are not aware of it. So Mahbubur has just won an away kit player version. So send me your details later on. We'll just get in touch very soon. And guys, thank you to the viewers for watching this show. So we will be back with Dui Bangla at Liverpool very soon again. Thank you, Tashmina. Thank you, Mahbubur. Good night, Thank guys. you very much. Thank you very much, Krishda, for having me, and all the best to Bengal Cup. All the best to Alice in Bangladesh also. All right. See you guys soon. Bye-bye. All right. Right. Good night. Bye-bye. Good Good night. night.